নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মাটন কষা। তো মাটন কষা বানানোর জন্য দেখো, প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 কিলোর একটু বেশি মাটন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, টমেটো পেস্ট, হলুদ, লবণ, ধনে গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে এই সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এবারে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমি 2 সেকেন্ড মতো ভেজে নেব, 2-3 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু প্রথমে দিয়ে এটা মিশিয়ে দেব, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে এবং কালারটা খুব ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচিটা এবারে ভালো করে ওর সাথে মিশিয়ে দেব। এবারে উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজ কুচি থেকে জল ছেড়ে দেবে, তাড়াতাড়ি জল ছেড়ে দেবে এবং ভাজাটা খুব ভালো হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে বাকি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, আর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো জিরে ধনে বাটা। দিয়ে আবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার যতক্ষণ জল না ছাড়বে ততক্ষণ এভাবে চাপা দিয়ে আমি রান্নাটা করব। মশলা থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেশন করা মাটনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এটা চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। 8 ঘন্টা মতো রান্না হবে। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে নাড়াচাড়া করে দেব। আর এদিকে আমি কিছু লঙ্কা চিড়ে নিলাম। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল দিয়ে আরও আধা ঘন্টা হতে দেব। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। আধা ঘন্টা পরে ঢাকা খুলে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব মাটনের চর্বিটা উপর থেকেই দিতে হয়, নাহলে প্রথমে দিলে গলে যেত। আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি, পরের দিকে দিলে ভালো সেন্ট হয়, কাঁচা লঙ্কার একটা ভালো গন্ধ আসে। এবারে লাস্টে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে নামিয়ে নেব। ফ্রাইড রাইসের সাথে আমি মাটন কষাটা সার্ভ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।